হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ একদম দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করলাম। যা স্নান টান করে এসেছি, ভাবলাম সকালের এত সুন্দর ওয়েদার, কালকে বৃষ্টি হয়েছে, যে ওয়েদারটা তোমাদের দেখাবো। আর সকালে সেটা হলোই না। অনেকবার ট্রাই করলাম সকাল থেকেই ব্লগটা শুরু করব, কিন্তু সেটা কোনোভাবে পসিবল হলো না। তাই ভাবলাম যখন করিয়ে নিই। আর মাথায় চুপচুপে করে তেল দিয়েছি, মা দিয়ে দিয়েছিল। অনেক দিন ধরে ভাবছিলাম তেল দেবো, দেওয়া হয়নি। এবার স্নান তো করে শ্যাম্পু করে এসেছি, তেলটা মাথা থেকে গেছে নাকি জানি না। মা বানিয়েছে আবার তেল, ওই বাড়িতে এবার নিয়ে যাব। আমার ওই বাড়িতে তেল দেবো দেবো করেও দেওয়া হয় না। যাই হোক, এখন লাঞ্চ করতে যাব, ভাবলাম এখন থেকে ব্লগটা শুরু করি। আর এখন ওয়েদারটা পুরো অন্যরকম হয়ে গেছে, রোদ উঠে চারিদিকে একদম ঝলমলে ওয়েদার। দেখায় তোমাদের দ্বারা, এই দেখো সকালে যা ওয়েদার ভেবেছিলাম আর এখনকার ওয়েদার পুরো চেঞ্জ। তবে রোদের তেজটা আজকে একটু কম, বাইরে বেরোলে সেই রকম তেজ লাগছে না, ভালো লাগছে রোদটা, কিন্তু রোদ উঠে গেছে। সকালের ওয়েদারটা এত সুন্দর ছিল, কালকে সকালবেলা না পারলে একদম সকালে উঠবো, কারণ গাছে ফুল ফোটে। সকালের ওয়েদারটা তো খুব ভালো থাকে আমাদের এখানে, মানে মেঘলা ওয়েদার না থাকলেও সেটা ভাবছি কালকে তোমাদের সাথে একবার শেয়ার করবো। উঠতেই পারি না এখানে আসলে, এমন কুম্ভকর্ণের মতো ঘুমাতে থাকি। পুরো চারিদিকে রোদে কি অবস্থা। আর ভাবছি তোমাদের ওইখানে একবার খেটে নিই, ওই ছাদে নিয়ে যাব। ছাদের আমগুলো না অনেক বড় বড় হয়েছে, নিয়ে যাব। এই যে মায়ের বন্ধু বান্ধব চলে এসেছে দুজন, আর এ তো ভেবেছে যে খাওয়া হয়ে গেছে, তাই ওইখানে বসেছিল, ওখান থেকে নেমে এসেছে এখানে। মায়ের লোকজন খেতে চলে এসছে। আরেকজন বন্ধু কোথায় রে তোর? এই যে, আর ওই যে আমগুলো দেখতে পাচ্ছ কেমন করে ঝুলছে, নিয়ে যাব তোমাদের। ওপরে দাঁড়াও, আজকে রোদটা আজকে আছে ভালোই, হাওয়াও দিচ্ছে খুব ভালো। তবে আকাশটা পরিষ্কার হলেও মোটামুটি আকাশে এখনো একটা মানে মেঘ মেঘ রয়েছে। রাত্রেবেলা আরেক প্রকার বৃষ্টি হলেও হতে পারে, মানে সিচুয়েশন আমার যা দেখে মনে হচ্ছে। আর হাওয়া তো মারাত্মক দিচ্ছে, বুঝতেই পারছো। গাছের মাথা দোলানো দেখে বুঝতে পারছো যে কেমন লেভেল হাওয়া দিচ্ছে। বাইরে ঘুরতে ভালোই লাগছে। চলো লাঞ্চটা করে আসি, তারপর তোমাদের বাইরে নিয়ে আসবো ঘোরাতে। ক্লিপটা নিতেই ভুলে যাচ্ছে। চুলটা পুরো ভেজা, তারপর একটুখানি আবার বিছানায় যেতে হবে, একটু না ঘুমালে হবে না। আজ ভেবেছিলাম ওই দিকটাও নিয়ে যাব, কিন্তু পসিবল হলো না ওই দিকটা নিয়ে যাওয়াটা, কারণ কাল তো বৃষ্টি হয়েছে। আর ওইদিকে সাক্ষর থাকতে পারে, ওই ভয়ে আর যাচ্ছি না। দেখি যদি আজ রাতে বৃষ্টি না হয়, মোটামুটি মাটি শুকিয়ে যাবে, তখন তোমাদেরকে একবার ওখানে নিয়ে যাব। কালকে ওই দিকের আম বাগানটায়, আজকে ছাদে নিয়ে যাব। চলো খেয়ে আসি আগে। পড়েছি আজকে তো মায়ের নিরামিষ, তাই না মা? তোমার নিরামিষ কি কি আছে তোমার? এই যে শুক্তো, মোচা, বড়া, বরবটি, মোচা, কই বরবটি আলু ভাজা, এই যে বরবটি আলু ভাজা, আর হচ্ছে বড়াটা দেখাও, এই যে ডালের বড়া। আর আমার আছে ভাত। আমি আর শুক্তোটা খেলাম না, মোচা, আমি মোচাটা ভালোবাসি। আর শশা তো থাকে। লেবু দাওনি? লেবু আছে, লেবু আনতে বলতে বলতে আমার মুখটা খারাপ হচ্ছে বাবাকে। আর এই যে ডিম বানিয়েছে, এটা হচ্ছে সকালের জন্য। মা সকালেও আমাকে ওই রকম ডিমই দিতে পারতা। আর আর এটা হচ্ছে ডালের বড়া। বিশ্বাস করো অনেক দিন পর খাবো, আমার খুব ফেভারিট। এটা ডাল দিয়ে খেতে আরো বেশি ভালো লাগে। বাট যাই হোক, এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। চলো, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বললাম না তোমাদেরকে একটু ওপরে নিয়ে যাব। চলো, এই ঘরটা তো এখন আমাদের গ্যারেজে পরিণত হয়েছে। দেখো ভেতরে গাড়ি আর গাড়ি, আর কিচ্ছু পাবে না। ভাইয়ের সাইকেলটার কি অবস্থা, না খোলাই থাক। ওটা ভাইয়ের সাইকেল, এটা কাকার গাড়ি। কাকার গাড়ি এখন চালানো হয় না, সেটা এখন ধুলোয় পরিণত হয়েছে, ধ্বংসস্তূপে। আর এটা ভাইয়ের গাড়ি, এটা তো চালানো হয়। আমার গাড়ি তো কালকেই দেখলে। আর না সাইকেলে এখন ইউজ হয় না। চলো, এই ঘর বাড়ি সব এরকমই পড়ে রয়েছে, উপরে যাই। এই কাঠটাটগুলো দিয়ে যেতে আমার ভয় করে তো বাবারে।
আও, কত দিন পর আসলাম, কত দিন পর, কত দিন পর। কি অপূর্ব লাগে, এখান থেকে এত সুন্দর লাগে দেখতে বাড়িটাকে। আমাদের বাড়ির সব ভালো। ওই জায়গাটা কাকা সুন্দর টিনের শেড করে নিয়েছে। ছোট কাকা যদি এই সাইডটা একটু ভালো এরকম করে নেয় তাহলে বেটার হয়, কিন্তু কাকা করছে না, এটা হচ্ছে কথা। কাকাকে কত বললাম করে নাও, বাড়ি করেছে সদ্য না। এখানটা খুব ভালো লাগে আমার, খুব সব থেকে ভালো লাগে, নিচটা এত সুন্দর লাগে দেখতে। এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, এটা হাজব্যান্ড ওয়াইফ মারামারি করছে। দাঁড়াও, তোমাদের বলেছিলাম না পেয়ারা গাছে পেয়ারা দেখাবো। কতগুলো পেয়ারা গাছ দেখো, একটা এখানে, একটা, দুটো, এইটাই বড় হয়ে দুটো, এটা তো তোমরা দেখেইছো। এবার পেয়ারা দেখো, এগুলো এখনো ছোট ছোট আছে, গাছ ভর্তি পেয়ারা এখনো ছোট। দাঁড়াও, এই দেখো, এই দেখো, ওই এই দেখো, এগুলো এখনো ছোট। কোথায় গেল পেয়ারার ফুলটা? এই দেখো, এটা তো প্রথমবার দেখলাম পেয়ারার ফুল, পেয়ারা গাছের ফুল। কোথায় পিঁপড়া পিঁপড়া কামড়ে দেবে। বড় হয়নি, দেখো এই একটা ছোট, এখন বড় হয়নি পেয়ারাগুলো, সব ভর্তি ভর্তি গাছ হয়ে রয়েছে, মানে গাছ ভর্তি ভর্তি হয়ে রয়েছে কিন্তু বড় হয়নি। ওই গাছটাতেও আছে কিন্তু সব ছোট ছোট। আর দেখি, দেখতে পাচ্ছ একটাও ছোট ছোট? হ্যাঁ, ওই যে দেখা যাচ্ছে, সব ছোট ছোট। ওই যে উনি এসছেন ডাকতে, যেটা সব থেকে মেইন দেখাতে নিয়ে এসছি সেটা দেখাতে নিয়ে যাই। আর ওই গাছটায় দেখো আম হয়েছে, ওটা তো বললাম আজকে নিয়ে যেতে পারবো না, কালকে নিয়ে যাব। ওই দেখো, ওই গাছটা আমাদের মানে মেইন টার্গেট থাকে আমের, মানে গাছ ঝাপড়িয়ে আম হয়, ঝাপড়ি একদম, ওটাই আমাদের মেইন আর কি গাছ বলতে পারো, একদম ঝাঁকিয়ে আম হয়। মা ওই যে গেছে টপিকে খাবার দিতে, আজকে বেচারার নিরামিষ। মা কি দিয়ে দিয়েছো? দই দিয়ে? কি দিয়ে খেলো? হ্যাঁ, কি? ও, ডিমের ঝোল। মেইন যেটা নিয়ে এসছি দেখাতে, চল এই দিকটা দেখায়। দেখো রোদ দেখেছো এখানটা, বাট রোদটা ভালো লাগছে। এই গাছটাতে আম হয়েছে, এবার হয়েছে একটা দুটো, এই যে এই থোকাটাতে হয়েছে, দেখো এই যে অল্প একটুখানি হয়েছে এখানে। আর এদিকে তো আমাদের কোনো আম গাছ নেই, বাট এখানটা মনে পড়ে আমি আগে এই সময়টা এসে এসে কত ভিডিও বানিয়েছি, কত কত। একজন কেউ থাকলে না প্রচুর ভিডিও বানানো যায়। আর এখন আসাও হয়, জানো তো, চাইলে আসা যায়, কিন্তু আমার তো মানে সমস্যাটা হচ্ছে আমার সমস্ত জিনিসপত্রগুলো ওখানে, আমার ব্লাউজের প্রবলেম। এখানে আমার একটু সেট কিছু ব্লাউজ রেখে দিতে হবে, তাহলে মায়ের শাড়িগুলো পরে পরে এখানে কিছু ভিডিও বানানো যাবে, কারণ ওখানে তো এরম ব্যাকগ্রাউন্ড পাইনি কখনো। আর এই রোদের মধ্যে কোথাও গিয়ে ভিডিও বানানোটা সম্ভব না। সব থেকে বড়ো কথা, সকালবেলা এত কিছু করে না আর পসিবল হয় না যে বিকেলে ভিডিও বানাই। আর সব থেকে বড়ো কথা, বিকেলে যাও ভিডিও বানাতেও পারতাম, সময়টা পুরো নষ্ট হয়ে গেছে, আমি জিমে ভর্তি হয়ে গিয়ে আর সময় পাই না। দারুণ হাওয়া দিচ্ছে, দারুণ। এখানে কিছু লাগিয়েছে গাছ, এই দেখো এখানে মনে হয় কিছু চাষ করেছে। পাট শাক নাকি এগুলো, বুঝতে তো পারছি না। কালকে বাগানে নিয়ে গিয়ে দেখাবো তোমাদের কি শাক, বুঝতে পারছি না। আর তোমরাও এত দূর থেকে দেখলে মেবি বুঝতে পারবে না কি শাক, বোঝা যাচ্ছে না। আমার তো কখনো কখনো লাগছে পাট শাক, তাও তোমরা যদি দূর থেকে দেখে কেউ বুঝতে পারো তাহলে আমাকে জানিও। পুরো এই জায়গাটা ভর্তি করে হয়েছে, কখনো আমার দেখে মনে হচ্ছে পাট শাক, কিন্তু না। এই বাবা, কি অবস্থা কালকের হাওয়াতে, পুরো গাছটা ভেঙে পড়ে গেছে। কি দেখো কি অবস্থা গাছটার, গাছ ভর্তি জবা ফুল, পুরো গাছটা ভেঙে, বিপদ। এরকমই হয় আমাদের বাড়িতে, গাছগুলোর ওপর দিয়ে যায় আর আমরা বেঁচে যাই, গাছগুলো আমাদের বাঁচিয়ে দিয়ে যায়।
চলো, যেটা মেন দেখাতে নিয়ে এসছি, ট্যাংটা না, এটা হচ্ছে মেন দেখাতে নিয়ে এসছি। দেখো আম, শুধু দেখো আম আম। আর এই গাছের আম আমরা সত্যিই খেতে পারি না, কারণ জম টক, মানে জম্ম টক বলে যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে এই যে, এই দেখো বাবারে কি সব পোকা, এই দেখো একদম গাছ ঝাঁকড়িয়ে, দেখো নিচে ইয়া, এই দেখো নিচে পড়ে আছে। একটা ছোট না বড়, এই ছোট, এই দেখো। এই আম গাছের আম খুব টক, খুব মানে খুব টক। এই দেখো এখানে একটা থোকা, এই দেখো। এই আম টক, টক ডাল বা টক কিছুই খাওয়া যাবে, নাহলে অন্য কিছু খাওয়া যাবে না। দেখো একদম ঝাঁকড়ি আম হয়েছে, ঝাঁকিয়ে। ওই দিকটা দিয়ে একবার দেখাই, এই দেখো দেখেছো, এই দেখো একদম ঝাঁকিয়ে আম হয়েছে, ভর্তি ভর্তি আম। কত আম হয়েছে এই গাছটাতে, প্রতিবার এরকম এরকম এত এত আম হয় প্রতি বছর। দেখো এই থোকাটা দেখো, প্রতি বছর এরকম গাছ ঝাঁকিয়ে আম হয়। এটাই মেনলি তোমাদের দেখাতে নিয়ে এসেছিলাম। ওই দেখো ওপরটায় দেখো। আর কাল ওই দিকের গাছটা নিয়ে যাব। ওই দিকের গাছটা দেখাতে পারবো বলে আমার মনে হয় না, তাও চেষ্টা করব। কিন্তু আম গাছটা দেখেছো? আচ্ছা, তোমাদের কার কার বাড়িতে কটা আম গাছ আছে? আমাদের মোটামুটি আছে 4-5টা মতন আম গাছ আছে। আর কি কি জাতের আম গাছ আছে আমাকে বলো। আমাদের হিমসাগর আছে একটা, আম্রপল্লী আছে একটা, মনে হয় ওই যে কি ল্যাংড়া আম না কি হয় ওইটা একটা আছে। ওই কর্নারে একটা গাছে, ওখানে খুব কম হয় আম। আর মেজো কাকাই যায়, গিয়ে ওখান থেকে পেড়ে নিয়ে আসে, কয়েকটাই পাই, বেশি পাই না। কিন্তু ওই গাছটাও খুব ভালো খেতে, দেখাচ্ছে দাঁড়াও, এখান থেকে দেখা যায় আম গাছ। ওই দেখো আম গাছটা, ওই যে আম গাছটা দেখা যাচ্ছে, যে দুটো সুপুরি গাছের মাঝখান থেকে দেখো, ওই যে কর্নারে মোটা করে গাছটা দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে আম গাছ। ওইখানেও আম হয়, কিন্তু ওই যে বললাম ওই আমটা আমরা ভাগে পাই না। সবাই এই মাঠে বিভিন্ন কারণে বেরোয় যায়, তখন ওরাই নিয়ে চলে যায়। কিছু কিছু আম গাছ আমরা পাই, সেটা তখন আমরা খাই। তাছাড়া এই আম খাওয়ার মতো সৌভাগ্য আমাদের হয় না। আর কাকা যেদিন যায়, কাকা নিজে গাছে উঠে আম পাড়ে, সে কটা নিয়ে আসে, ওইটা ভাগ করে আমাদের দিয়ে দেয়। ওই দেখো এখান থেকেও আম দেখা যাচ্ছে, দেখো একদম গাছ ভর্তি হয়ে আম হয়েছে। আর প্রতিবার এই আম গাছটায় আম আমাদের বাড়িতে খুব নষ্ট হয়, খুব খুব। কারণ এই একটাই আম যেটা আমরা কেউ তেমন ভালোভাবে খাই না, আর এরকম পড়ে পড়ে নষ্ট হয়, আর কেউ নেয়ও না। কে নেবে? ছাদে উঠে কেউ নেবে? ওই গাছের আমগুলো নেয় কেন বলো তো? ওইগুলো শালবাগান থেকে আসে। তারপর কেউ সকালে উঠলো, কারণ গ্রামের সাইড তো, অনেকেই সকাল সকাল ঘুম থেকে উঠে, অনেকেই ধরো খাওয়া দাওয়ার পরে সবাই এই বাগানে বেরোবে, কোথায় লতি আছে, কোথাও কী আছে, এগুলো কুড়িয়ে তারপর কালকে সকালবেলা সেগুলো বিক্রি করতে যাবে। তো তখন পায়, ভোরবেলা ওঠে, তখন কিছু কুড়িয়ে আড়তে নিয়ে যায় বা বিক্রি করতে নিয়ে যায়। সবার পক্ষে তো আর সবজি কিনে বিক্রি করা সম্ভব হয় না। এখানে প্রচুর মানুষ আছে যারা এই আশেপাশে জমি জমা থেকে টুকটুক করে কিছু কুড়িয়ে টুড়িয়ে নিয়ে সেগুলো নিয়ে বাজারে বিক্রি করতে যায়, আশেপাশের বাড়িতে বিক্রি করতে যায়। আমাদের বাড়িতেই অনেকেই আসে এরকম বিক্রি করতে। তো তখন তারা আম নিয়ে যায়, এরকম আমও নিয়ে যায় বিক্রি করার জন্য। লেবু, পেঁপে, জানোই তো আমাদের বাড়ি কত পেঁপে হয়। এই হচ্ছে আম। মেনলি আজকে তোমাদের এটা দেখাতেই আমি নিয়ে এসেছিলাম। সূর্য মামা দেখো, একদম পড়ন্ত বিকালবেলা হয়ে গেছে। এই বাড়িতে আসলে এই জিনিসগুলো দেখতে পাওয়া যায়, এটাই একটা ভালো। সুন্দর হাওয়া দিচ্ছে, দেখেই বুঝতে পারছো। চলো ঘরের দিকে যাই, ভেতর থেকে আরো বুঝতে পারবে। এই দিকটা একটু আসলাম, এই দেখো এই যে কুকুরগুলো খোসাটা দেখেছে, তাই এই দেখো এই ভেতর থেকে আরো বুঝতে পারবে। এই দেখো আম পুরো থোকা থোকা হয়ে আছে, থোকা থোকা। এই দেখো, এই দেখো, এটা হচ্ছে ভেতর থেকে পেছন দিকটাতে নিয়ে আসলাম, মানে এই যে গাছটা,
এতক্ষণ সামনের দিক দিয়ে দেখাচ্ছিলাম, এখন পেছন দিক দিয়ে দেখাচ্ছি। পেছন দিক দিয়ে দেখালে আরো ভালো বুঝতে পারবে যে কত আম হয়েছে, কারণ ওই গাছের আড়ালে আড়ালে চলে গেছিল, এখন পুরো ডালপালাগুলো পেছনে চলে এসেছে, তো এখন আরো বুঝতে পারবে যে কত আম হয়েছে। কিন্তু ওই দেখো ওই দেখো ওই দেখো পুরো ঝাঁকিয়ে। কিন্তু দুঃখের বিষয় এই আমগুলো আমরা বেশি খেতে পারি না, এত টক হয়। ওই চাটনি নালে আম ডাল এসবই খেয়ে শেষ করতে হয়। দেখেছো আম শুধু দেখো, এবার প্রচুর ফলন হয়েছে, প্রচুর, আগের বারের মতন। চলো নিচে যাই। এখানে আমার একটা সমস্যা হয়েছে, কি না, ভালো লাগছে এখানে এসে দাঁড়িয়ে থাকতে, এই সময় তো ভালো লাগে, কিন্তু মা একটু শোয় তো, আর বিছানাও আমাকে টানতে থাকে এই সময়, তাই ভাবলাম এখন একটু ঘুমাই গিয়ে, আর ভালো লাগছে না। কালকে বাবার বাগানের ওখানে নিয়ে যাব। বাবা পুরোনো গাছগুলোর অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, আর নতুন যে গাছগুলো দুপুরবেলা করে, কালকে তো সকালে উঠবো, আর মানে নতুন যে গাছগুলো হয়েছে সেগুলোতে কি সুন্দর সুন্দর ফুল হয়েছে, দারুণ দারুণ ফুল হয়েছে। এখন গেলে যাওয়া যেত, কিন্তু এখন ইচ্ছা করছে না, এখন একটু ঘুমাতে ইচ্ছা করছে, চলো একটু শুই গিয়ে। মা অলরেডি শুয়ে পড়েছে, তো মা থাকলে তাও ইচ্ছে করতো। না জলের ছাট আসছে না, না জলের ছাট আসছে না, কিন্তু হাওয়া কি সুন্দর, মারাত্মক হাওয়া। কালকেও এই সময়তেই বৃষ্টিটা শুরু হয়েছে, আজকেও এই সময়টাতেই বৃষ্টিটা শুরু হয়েছে। তবে আজকে এখনো পর্যন্ত কারেন্ট যায়নি, কালকে ট্রান্সফর্মার বাস্ট হয়েছিল, তার জন্য কারেন্ট চলেছে না, কালকে কারেন্ট চলে গেছে। বাট আজকে বৃষ্টিটা সেই জম করে বাজছে, দাঁড়াও দেখাই তোমাদের। যেমন মেঘটা ডাকছে আর কেমন বৃষ্টি হচ্ছে, মেঘটা শুধু দেখো, তারা আওয়াজটা শুধু শোনো, আর একদম ঘন বৃষ্টি হয় না, একদম ঘন বৃষ্টি হচ্ছে, একদম ঘন, একদম কত বড় বড় বৃষ্টির ফোঁটা। আমাদের এই দিকটাতে আর যেমন ফ্ল্যাশিং হচ্ছে তেমন মেঘ ডাকছে, শুধু একটাই আজকে ভালো তোমাদের দেখাতে পারছি, তার কারণ